আমার এই সমাজে কোনো মূল্য নেই, কারণ আমি হচ্ছি অভাবী মানুষ। দেখেন, এই সমাজে আমি কথার উদাহরণ দিয়ে বলছি যে এই সমাজে যারা অভাবী মানুষ আছে তাদেরকে অবশ্যই আমরা অবহেলিত করি। আমি আপনি সবাই অবহেলিত করি। কেন? আসলে দেখেন, আপনি যখন অভাবে থাকবেন, আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সকলের কাছেই আপনি অবহেলিত একটি পিতা হিসাবে থাকবেন। আর যখন আপনার অর্থবিত্ত থাকবে, তখন আপনি এলাকার থাকবেন বড় ভাই, পরিবারের থাকবেন আপনি আদরের সন্তান। সেই জন্যই আমি বলছি, আগে টাকা কামাও, আগে টাকা কামানোর শিখো। পরবর্তী সময়ে তুমি তোমার সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ো। তোমার টাকা নেই, এই সংসারে কোনো মূল্য নেই। একটা পরিষ্কার একটা কথা, তোমার যদি টাকা না থাকে এই সমাজে কোনো মূল্য নেই, একেবারেই শুধু দুলিশ্বাদ। সেই জন্য আমি বলছি, আমরা যারা অবহেলা করি যে অর্থ নেই, ভিত্ত নয়, অসহায় গরিব মানুষদেরকে, তারা আসলে আমরা মনুষ্যত্বর সমস্যা, মানসিক সমস্যা, মেন্টালিংয়ের সমস্যা। কারণ হচ্ছে আমরা তো মানুষকে সম্মান দিতে জানি না। আমরা মানুষকে সম্মান যখন দিতে পারি না, তুমি যখন কাউকে সম্মান দিতে জানবে না, তোমাকেও কেউ সম্মান দিবে না, এটা পরিষ্কার। সেই জন্য আমি বলি, আগে নিজের পরিবারকে সামলাও, আগে নিজেকে তৈরি করো, পরিবারের লোকজনকে তৈরি করো, এলাকাবাসীর লোকজনকে তুমি মূল্যায়ন দাও, মুরব্বীদেরকে সম্মান করো, তখন তোমাকে অটোমেটিকলি মানুষে মূল্যায়ন করবে। আজ আমার হাতে টাকা নেই, আমার কোনো মূল্য নেই, সেই জিনিসটা কিন্তু আমি উদাহরণস্বরূপ বলছি। হ্যাঁ, একটি সময় আমারও এমন ছিল, আপনারও এমন ছিল। কেউ কিন্তু টাকা পয়সা মায়ের গর্ভে থেকে নিয়ে আসে না, টাকা উপার্জন করে, কিন্তু সবাই কিন্তু একেবারে বড় লোকের ছেলেও হয়ে আসে না। আসলে দেখেন, কারো কাছে টাকা থাকে, কারো কাছে টাকা থাকে না। এমন একটা পরিবার থেকে সে উঠে এসেই কিন্তু পরে প্রভাবশালী একটা ব্যক্তি হয়ে যায়। হ্যাঁ, সেই জন্য আমি বলছি, যে যেখান থেকেই দেখেন নাই কেন, যেভাবেই দেখেন নাই কেন, আমি একটা কথাই বলবো, যার টাকা নেই সেও কিন্তু মানুষ, আর যার টাকা আছে সেও কিন্তু মানুষ। সেই জন্য আমি বলবো, মানুষকে মূল্যায়ন দেওয়া শিখেন। টাকা আজ আছে, কাল থাকবে না। টাকার অহংকার অনেকেই দেখিয়েছে, শক্তির অহংকার অনেকেই দেখিয়েছে, কিন্তু আসলেই তারা আজকে এই দুনিয়াতে নেই, তারাও কিন্তু আজকে বেনষ্ট হয়ে গেছে। সেই জন্যই আমি বলছি, টাকা পয়সা হচ্ছে হাতের ময়লা, আপনি মানুষের সাথে যা ব্যবহার করবেন সেটাই কিন্তু থেকে যাবে। সেই জন্যই আমি বলতে চাই, আগে মানুষকে, টাকাকে নয়, মানুষকে সম্মান করতে শিখো। টাকা উপার্জন সবাই করতে জানে, কিন্তু মানুষকে মূল্যায়ন করতে কয়জন জানে? আমি একটা কথাই বলবো, আপনি টাকা পয়সা কামান, মানুষকে মূল্যায়ন করেন, অবশ্যই অটোমেটিকলি আপনাকে মানুষ মূল্যায়ন করবে। আপনি যখন মানুষকে মূল্যায়ন করবেন না, আপনাকে কেউ মূল্যায়ন করবে না। তদ্রূপ, অতএব সমাজ এমনই একটা মানুষ চায় যেন ভদ্র, নম্র, ভালো মনের একটি মানুষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।